আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আপনার এই হাঁসের খামার করতে উৎসাহিত কিভাবে হলেন? এটা আমার আগের থেকে পরিকল্পনা ছিল ভাই, যে আমি একটা হাঁসের খামার করব, সেই জন্য আর কি আমি পাল্টিছি। তাহলে আপনি সর্বপ্রথম কয়টা হাঁস দিয়ে এই হাঁস পালন শুরু করেন? 200 ভাই, সর্বপ্রথম 200। এখন আপনার হচ্ছে খামারে কতগুলো হাঁস আছে? এখন আছে 1800। এইদিকে 1800। হ্যাঁ। আপনার হচ্ছে এখানে তো দেখছি সব বাচ্চা হাঁস। বাচ্চা কি জাতের হাঁস? এটা ক্যাম্বেল। হ্যাঁ। আচ্ছা বলেন তো, এই বাচ্চাগুলা আপনারা তো খামার থেকে নিয়ে আসেন, ফার্ম থেকে। হ্যাঁ। আনার পর কি প্রক্রিয়ায় এই বাচ্চাগুলো আপনারা ট্রিটমেন্ট করেন বা পরিচর্যা করে বাচ্চা সুস্থ রাখেন? এটার জন্য প্রথমে খুব কষ্ট করতে হয়, যে লালন পালন করা লাগে। আমি প্রথমে নিয়ে আসি হাঁসের বাচ্চা, নিয়ে এসে লালন পালন করি, খাবার দেই, ওষুধ দেই, ফিড দেই, এগুলা খাবার দিয়ে আস্তে আস্তে বড় করে লাগে। রেনামাইসিন জাতীয়? হ্যাঁ, রেনামাইসিন দিতে হয়, ওষুধ দেওয়া লাগে, বিভিন্ন প্রকারের ওষুধ দেওয়া লাগে, দিয়ে এটাকে লালন পালন করতে হয় ভাই। আচ্ছা, তাহলে এই ঝড় বৃষ্টি মানে এই বাচ্চার হচ্ছে আশ্রয়স্থল, মানে আপনি রাখার জন্য যে আপনারা দেখছি খুব সুন্দর করে ঘর নির্মাণ করছেন। এই ঘর নির্মাণ করতে আমরা আনুমানিক কত টাকা খরচ হয়েছে 1800 বাচ্চার জন্য? 1800 বাচ্চার জন্য আনুমানিক আমার খরচা হয়েছে ওই 10,000 টাকা। 10,000 টাকা আপনার এই আনুষঙ্গিক খরচ হয়েছে। হ্যাঁ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখেন ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো অনেক সুন্দর। এনারা পরম যত্ন করে এই হাঁসগুলা নিজের সন্তানের মতো লালন পালন করে। দেখেন, কষ্টের মাধ্যমে সব কিছু অর্জন করা যায়। এই ভাইয়ের আগে সর্বপ্রথম ছিল 200 হাঁস থেকে 700, তারপরে আবার এই যে এখন নিয়েছি আবার 1800। একটু চেষ্টা ও সততার সহিত কোনো কাজ করলে সেই কাজই মানুষকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিতে সক্ষম। আচ্ছা ভাই, একটা কথা, আপনার এই হাঁসের খামার তো করছেন, আপনার গ্রামের যদি কোনো লোক বা কোনো মানে অনেক মানুষের শখ থাকে না, কেউ যদি শখ করে আপনার বাচ্চা যদি নিতে চায়, তাহলে কি আপনারা দিবেন? হ্যাঁ, দেই। আর আমি ছোটো বাচ্চা যেটা আর কি, যদি কেউ কারো প্রয়োজন হয় আমার কাছে আসলেই পাবে, আমি দিয়ে দেবো যত বাচ্চা লাগে, ছোট বাচ্চা আর কি। আচ্ছা বন্ধুরা, দেখেন হাঁসের ঘর যেটা বলি আমরা, মানুষের যেরকম ঘরে আমরা থাকি বৃষ্টি বাদল বর্ষার সময়, সেই রকমই এই ভাইয়েরা কঠোর পরিশ্রম করার মাধ্যমে কি সুন্দর করে ঘর নির্মাণ করছে। দেখেন ঘরটা অনেক সুন্দর। আমরা সবাই মনে প্রাণে দোয়া করি যেন মজনু ভাই হাঁস পালনে সফল হয়। আসলে হাঁস এগুলা ছোট বাচ্চাদেরকে আপনি কি খাবার দিচ্ছেন এখন? বর্তমানে দিচ্ছি ধান আর ফিড। ভুট্টাও আছে না? সুপ্রিয় দর্শক শ্রোতা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করার মাধ্যমে বেকার যুব সমাজকে উদ্যোগী করে তুলুন।